3:30 পর অফিস থেকে আমি বেরিয়েছিলাম, তারপর সঙ্গে সঙ্গে এসে বাস ধরে নিয়েছিলাম আর বাড়িতে এসে পৌঁছেছি পুরো 8:30টার সময়। অনেকটাই দূরের রাস্তা, প্রায় 5 ঘন্টার মতো সময় লাগে। তো আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের গাড়ি ছিল 8:30টার সময়, কিন্তু আমি আসার পর তারপর ফ্রেশ হয়ে 9টার মধ্যে আমি এসেছিলাম যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। আর বাবা খুব রেগেও গিয়েছিল, রেগে গেলেও কিছু করার ছিল না, আমি তো আর তাড়াতাড়ি আসতেও পারবো না, তবুও অনেকটা আগেই বেরিয়েছিলাম। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আজকে বলবো না, কালকে সকাল হলে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। সাসপেন্সেই থাকুক। তো কালকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি করি সেটাও। সবার ম্যাচিং হয়ে গেছে জামা, সব কালো কালো লাগছে দেখতে। আমি আসার পরও এদিকে অনেকজনই আসেনি, তাদের জন্য ওয়েট করতে করতে তো অনেকটাই রাত হয়ে গেছে। আর ওইদিকে পৌঁছতেও অনেকটা টাইম লেগে যাবে, যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব, কিন্তু যেহেতু এইদিকে লেট হয়েছে সেহেতু ওইদিকে পৌঁছতেও অনেকটা টাইম লাগবে। গাড়ি স্টার্ট হয়ে গেছে আর তারপরে আমরা দিয়ে দিচ্ছিলাম গাড়ি ছাড়ার আগে মন্দিরে পুজো দেওয়া হয়েছিল, সেটার প্রসাদ। তার সাথে দেওয়া হচ্ছিল একটা করে গোলাপ, একটা করে শতমলা, তার সাথে একটা করে পালস চকলেট। বাবা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছে, তো সেই সূত্রে আমাদের অনেক জায়গা ঘোরা হয়ে গেছে। বছরে তো 3টে করে ট্যুর হবে, কিন্তু এই কাজে প্রফেশনাল না, জাস্ট এটা একটা সাইড বিজনেস। বছরে তো 3টে করে ট্যুর হয়, একটা হচ্ছে পুরী আর মায়াপুর, এই দুটো তো কমন, প্রত্যেক বছর এইগুলো যাওয়া হয়। জানুয়ারি মাসে যেটা হয় সেটা হচ্ছে একদিনের পিকনিকের জন্য যাওয়া হয়। এই হাই রোডে ওঠার পর তারপর এখানে আমরা সবাই নাচতে শুরু করে দিয়েছিলাম। ফ্রেন্ডের সঙ্গে গেলে যতটা নাচানাচি হয়, ফ্যামিলির সঙ্গে গেলে ততটা হয় না। অনেকটা রাস্তা আসার পর তারপর গাড়ি একটা জায়গাতে হল্ট করেছিল, কারণ অনেকেই এখানে ডিনার করে আসেনি, তারা এখানে ডিনার করবে। তো আমি তো বলেছিলাম কোনো কিছুই খাবো না, তারপর এত ঠান্ডা লাগছিল তার জন্য একটা চা নিলাম। একটা চায় আবার হয়নি, 2টো চা খেয়েছি আমি। বাড়িতে ওঠার আগে আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তার জন্য আমি এখানে কোনো কিছু খেলাম না, কিন্তু বোন আর বাবা কোনো কিছুই খায়নি। তো সেই জন্য ওরা অর্ডার দিয়েছিল তড়কা রুটি। খুব একটাও ভালো খেতে ছিল না, তাও ওদের খিদে পেয়েছে, খেতে হবে, তো সেই জন্য অর্ডার করেছিল, তাও খুব কম করে অর্ডার করেছিল, 2টো করে রুটি খেয়েছে। গাড়ি ঢুকে গিয়েছিল কেওনঝড়ে 5টার সময়, কিন্তু এখানে রুলস হচ্ছে 7টার নিচে গেট খুলবে না, তো সেই জন্য গাড়ি একটু বাইরে ওয়েট করছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা ছোটোর সময় এসে পৌঁছে গেছি, কিন্তু এত কুয়াশা চারিদিকে, সেই জন্য গাড়ির মধ্যেই ছিলাম। এখন বাজছে 7টা। তো তারপরে আমরা নামলাম। তো এই জায়গাতে আমাদের পিকনিক করা হচ্ছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর গাড়ির ওইদিকে পার্কিং করা রয়েছে। তো আমরা এখন চারিদিকটা ঘুরে নেব, তার আগে এখানে চাটা খেয়ে নেব, তারপর চারিদিকটা ঘুরতে বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। একটু কুয়াশাটা কমার পর তারপর আমি গাড়ি থেকে নেমেছিলাম, তারপর এখানে চা দেওয়া হচ্ছিল, তার সাথে মুড়ি, তো সেগুলো এখন খেতে এসেছি। করে দিয়েছে বেগুনির সাথে মুড়ি। আমি দিচ্ছি। সবাইকে বলে দিয়েছিল টিফিন করে নেওয়ার পর তারপর সাইড সিনে ঘুরতে যেতে, তো সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এখন রেডি হয়ে বেরিয়েছি সাইড সিনের জন্য ঘুরতে। আর এখানে হাই রোডটা দেখো কতটা সুন্দর, এই রোডের ধারে এখানে রয়েছে একটা গেট, সেই গেটের সামনে একটু ভিতরে যেতে হবে, এখানে একটা পিকনিক স্পট রয়েছে, এই যে এদিকে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে একটুখানি গেলেই রয়েছে পিকনিক স্পট। তারপর আমরা এখানে 8 জন মিলে একটা অটো বুক করে নিয়েছিলাম, আমরা এখন যাচ্ছি বড় ঘাগরা ওয়াটারফল। এখানে পিকনিক হচ্ছিল, সেখান থেকে একটু দূরেই রয়েছে, মানে হেঁটে আসা যাবে না, অটোতে করেই আসতে হবে, তো সেই জন্য আমরা একটা গ্রুপ মিলে বেরিয়েছিলাম ঘুরতে। এখানে প্রত্যেকে গ্রুপ মিলেই ঘুরতে যায়, প্রত্যেকে গ্রুপ ওয়াইজ ভাগ হয়ে যায়। আমাদের গ্রুপের মধ্যে ছিল আমাদের কিছু ফ্যামিলি মেম্বার, আর তার সাথে ছিল মায়ের কিছু অফিস কলিগস, তো তাদের ফ্যামিলি নিয়ে তারা আমাদের সাথে ঘুরছিল। এই রাস্তাটা দিয়ে যেতে হবে বড় ঘাগরা ওয়াটারফলসে। আমরা এখানে কোনো কিছুই জানি না, আমরা এখানে পুরোটাই ম্যাপ ফলো করে যাচ্ছিলাম। তো এখন আমরা যাচ্ছি বড় বাবা পড়ে যাচ্ছি, ঘুরলে হতো। তো সকালবেলা সবাই টিফিন করে এখন আমরা বেরিয়েছি সাইড সিনে, আর এখন আমরা যাচ্ছি বড় ঘাগরা ওয়াটারফলসে। তো যেই লোকেশনে আমরা ছিলাম সেখান থেকে একটু আসতে হবে, আমার কাঁধটা ধরে ধরে নামছে, তো সেখান থেকে আমরা অটোয় করে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি কি আছে। আমরা ওয়াটারফলসের খুব সামনেই আছি, এখন দূর থেকেই শুনতে পাচ্ছিলাম ওয়াটারফলসের আওয়াজ। ওই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে ওয়াটারফলস। আমাদের যেখানে পিকনিক হচ্ছে সেই জায়গাতেও একটা ওয়াটারফলস রয়েছে, ওটাকে নাকি ছোট ঘাগরা ওয়াটারফলস বলে। এখানে দেখে যাওয়ার পর তারপর ওইখানে যাবো আমরা। ওয়াটারফলসের জলটা যেখানে পড়ছে সেই জায়গাতে যাওয়ার জন্য এরকম একটা সোলার টাইপের কিছু একটা রয়েছে এখানে, এটার উপর উঠলে কেউ পড়ে যাবে না, জাস্ট জলের মধ্যে এটা ভাসছে, এর উপরে উঠলে ওয়াটারফলসের খুব সামনে যাওয়া যাবে, আর চারিদিকের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে।
সবাই আমাদের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে, তাও কম মাত্র সিঁড়ি, বেশি সিঁড়িও নেই, তাও হাঁপিয়ে যাচ্ছে সবাই। পেছনের গুলো হাঁপিয়ে যাচ্ছে, ওদের বয়স হয়েছে, ওরা উঠতে পারছে না এখনো। হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, তবু হচ্ছে ছবি তোলার পরিস্থিতি ছাড়ছে না কেউ। এই জন্যই বলে বয়স থাকতে থাকতে চারিদিকটা ঘুরে নিতে হয়। বয়স হয়ে গেলে এইসব জায়গাতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অনেকটাই কষ্ট হয়, আমাদেরই কতটা কষ্ট হচ্ছে। কুলফিগুলোর দাম কত? আর হচ্ছে একটা 3টে কুলফি নেই, 3টে কুলফি নেই। তো আমার কিন্তু খুঁজবো না, ঠিক আছে তাই তো? তাহলে মাঝে আমাকে খুঁজে দিবি। হ্যাঁ, এত ঠান্ডা তার মাঝেও আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমরা ওখানে পাহাড় থেকে উঠে হাঁপিয়ে, পাহাড় মানে ওই আর ওয়াটারফলস দেখে তারপর সিঁড়িতে সেই জন্য আমরা সবাই ঠান্ডার মধ্যে আইসক্রিম নিয়ে নিয়েছি। খুব গরম লাগছে আমাদের সবাইকে। এখানে একটা হনুমানের ছোট্ট বাচ্চা বসে আছে, কি কিউট দেখতে লাগছে, মনে হচ্ছে সঙ্গে করে বাড়িতে নিয়ে চলে যায়। বড় ঘাগরা ওয়াটারফলসের সামনেও কিন্তু অনেক পিকনিক হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পিকনিক হচ্ছে। বছরের অন্য টাইমগুলো এই জায়গাগুলো দেখবে পুরো ফাঁকাই, শীতকালেই তো মানুষ পিকনিক করতে আসে, সেই জন্য এত ভিড় হয় চারিদিকটা। তো আমাদের এখানে ওয়াটারফলসটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ব্যাক করছি, মানে যেখানে পিকনিক হচ্ছিল সেইখানে যাচ্ছি। তো ওখানে গিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করে স্নান করে তারপর আরেকটা ওয়াটারফলস দেখতে যাব। তো এখানে দেখার মতো সেরকম কোনো কিছুই নেই, যেদিকেই যাচ্ছি সেখানে শুধু ওয়াটারফলস ছাড়া সেরকম আর কিছু দেখতে পাচ্ছি না। এটাই মনে হয় এখানকার ফেমাস জায়গা, মানে এটার জন্য এখানে আসা, বাকি সাইট সিন সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আমরা ঘুরে এসে দেখি এখানে রান্না বান্না বলতে গেলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র মাটনটা হলেই হয়ে যাবে। এখানে হচ্ছে খাবার আগে সবাইকে চিকেন কষা খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ এত খাবারের আইটেম হয়েছে, তো তখন এগুলো দিলে ভালো করে খেতে পারবে না, তো সেই জন্য এখন সবাইকে দিচ্ছে। কি খাচ্ছ তোমরা? এটা মিঠুন কাকা, সে এখন মাংস খাওয়ার দিকে ব্যস্ত। সে মাংস খাবে বলে টোটোওয়ালাকে ধরে এনেছে দেশি মুরগি। হ্যাঁ, তুমি কিছু বলবে? মাংসটা কেমন রান্না করেছে কাকা? চিকেন কষা খাওয়ার পর তারপর আমি আর মা গিয়েছিলাম স্নান করতে। বাবার এসে কি লাইন, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা লম্বা লাইন দিয়েছিলাম, তারপর আমরা স্নান করতে পেরেছি। এখানে সব থেকে বড় প্রবলেম হলো বাথরুমের প্রবলেম। বাথরুমে যাওয়ার জন্য এতক্ষণ লাইন দিতে হলে মানুষ তো এমনিই মরে যাবে। একটা বেজে গেছে আর ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন খাবো না, পরে খাবো। তো আমরা এখন সবাইকে হেল্প করে দেবো, তারপর হচ্ছে লাস্টে খেতে বসবো। বাবার সাথে ঘুরতে আসলে আমাদের একটা কমন কাজ থাকে, সব কাজেতেই আমাদেরকে হেল্প করতে হয়। আর আজকের রান্নাটা করেছে ছোটো কাকু, সে খুব সুন্দর রান্না করে, চারিদিকে তার নাম হয়ে গেছে রান্না করে। খেতে বসতে অনেকটাই দেরি হবে, আর এইদিকে হালকা হালকা খিদেও পাচ্ছে, তো সেই জন্য ভাবছি একটু রাইস নিয়ে খেতে বসে যাবো। তো এইদিকে হচ্ছিলো ডিম সেদ্ধ, কারণ যেখানে রাতের বেলা রান্না হবে, তো সেইখানে যে রান্নাগুলো হবে সেগুলোর জন্য আগে থেকে প্রিপারেশন চলছিল। আর একটু একটু খিদে পাচ্ছিলো বলে বোন এইদিকে নিয়ে চলে এসেছে মাটন। যেহেতু আমরা এখন খেতে বসবো না, তো এগুলো খেয়ে এখন পেটটা ভরিয়ে নিয়ে, আর খাবারটা এত গরম, এইমাত্র নামানো হয়েছে কড়া থেকে, তারপরে সবাইকে এখন খেতে দেওয়া শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে মাটনটা গরম বলে বোন হচ্ছে ফুঁ দিয়ে ঠান্ডা করে দিচ্ছে, তারপর আমাকে খাইয়ে দিচ্ছে। বাবারে কত ভালোবাসা, মাঝে মধ্যে তো ঝগড়াই লেগে যায়, মাঝে মধ্যে এত ভালোবাসা দেখায় আর নিতে পারি না। মাটন আমার ফেভারিট খাবার, চিকেনের থেকে আমার বেশি মাটন খেতে ভালো লাগে। কালকে অফিসেও মাটন খেয়ে এসেছিলাম, তারপর আজকে এখানেও খাচ্ছি, তো কদিন ধরে আমি এখন শুধু মাটনই খেয়ে যাচ্ছি। হয়ে গেছে, কোনো কথা হবে না। হ্যাঁ, শুধু আমার ছবিটা দেখা এখন ব্যাক করে, এই তো এখান দিয়ে হয়ে যাবে। আমাকে দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে। আমি এদিকে খাচ্ছিলাম আর কাকু এদিকে ভিডিওটা করছিল, আর বাবা বারবার বলছিল যে তার দিকে ক্যামেরাটা ঘোরাতে হবে। তার দিকে ক্যামেরাটা ঘোরানোর পর তারপর তার মনটা একটু সন্তুষ্ট হয়েছে। 3টে বাজতে চললো, তারপর আমরা এখন খেতে বসে পড়েছি, কিন্তু কোনো কিছুই খেতে পাচ্ছি না। কি করে খাবো? তার আগেই তো অনেক কিছু খেয়ে নিয়েছি, এখন আর তাই কিছু খেতে পাচ্ছি না আমরা।
আমরা এখন যেই জায়গাতে আছি জায়গাটার নাম হচ্ছে সানাঘাগরা। এখানেও একটা ওয়াটারফলস রয়েছে, তো এর সামনে একটা বোটিংয়ের সিস্টেম রয়েছে, তো সেখানে এখন আছি। পুরো এরিয়াটা জুড়ে এরকম একটা ওয়াটার আছে, তো এখানে এখানে একটা বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। ভেবেছিলাম বোটিং করব, কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাওয়ার পর বলল 1 ঘন্টা পরে আসতে, এখন টিকিট দেওয়া হবে না। তো সেই জন্য এখানে হচ্ছে একটা ওয়াটারফলস রয়েছে, সেখানেই যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। আগে তো সেই দূরের জায়গাটা ঘুরে নিয়ে চলে এসেছি, তারপরেই সামনের জায়গাটা যাচ্ছি। আরও অনেক জায়গা রয়ে গেল, যেই জায়গাগুলো আমাদের যাওয়া হলো না। অনেকেই গেছে হয়তো ঘুরতে, কিন্তু এখানে যেই জায়গাতেই যাবে সেখানেই হচ্ছে গাড়ি ভাড়া করে যেতে হবে। তো যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তো সেই জন্য আর কোথাও গেলাম না আমরা। এখানে আসার আগে আমি এখানকার ভিডিও দেখেছিলাম, এখানে ঘোরার মতো অনেক জায়গায় রয়েছে, কিন্তু অনেকটা দূরে দূরে। তো সেখানে যেতে গেলে এখানে একদিন থাকতে হবে, তারপর এই জায়গাটা পুরোটা ভালো করে কভার করা যাবে। সবাই বলছিল এই সানাঘাগরা ওয়াটারফলসটা নাকি ছোট, কিন্তু এখানে এসে দেখলাম আগের তুলনায় এই ওয়াটারফলসটা একটু বেশিই বড়। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। আর আগের যেখানটা গিয়েছিলাম সেখানে পুরো ফাঁকা ছিল, কেউ সেরকম ছিল না। হয়তো একটু সকালের দিকে গিয়েছিলাম বলে সেই জন্য ফাঁকা ছিল, তারপর তো অনেক গাড়ি ঢুকেছে। আর এই জায়গাটা সামনে রয়েছে, পিকনিক স্পটের সামনে, তো এই জন্য এখানে একটু বেশিই ভিড় হয়ে গেছে। যখন মানুষ প্রজাপতি হয়ে যায়, চারিদিকে শুধু প্রজাপতি প্রজাপতি, এইদিকে একটা প্রজাপতি, এইদিকে একটা প্রজাপতি। আগে আমি জানতাম যে মেয়েরা প্রজাপতি হতে চায়, কিন্তু এখানে এসে দেখলাম ছেলেদেরও প্রজাপতি হওয়ার ইচ্ছে থাকে। তো এই জায়গাতে ছবি তোলার জন্য সবাই লম্বা লাইনে দাঁড়িয়েছিল। আমরা যেখানে পিকনিক করছিলাম তার পাশে রয়েছিল আর একটা ছোট ওয়াটারফল, তো সেখানে আমরা এসেছিলাম। এসে দেখলাম এটা ছোট না, অনেকটাই বড়। তো এখানে প্রচুর ভিড় জমেছে এখন। তো এখানে সুন্দর একটা পার্কও রয়েছে তার মাঝে, তো সেখানে একটু ছবি টবি তুলছিলাম, একটু বেরিয়ে যাবো। তো খাওয়া দাওয়া করার পর আমরা ওখানে একটু বসেছিলাম, টাইম স্পেন্ড করছিলাম। কি হয়েছে? তো খাওয়া দাওয়া করার পর তারপর আমরা বসেছিলাম, তারপর এখন চলে যাচ্ছি। কারণ আমাদের গাড়ি ছিল 5টার সময়, এখন বাজছে 4:30। তো আমরা এখন চলে যাচ্ছি যেখানে আমাদের পিকনিক হয়েছিল সেই জায়গাটা। তার আগে আমরা একটু বোটে উঠে যাচ্ছি। আমরা সবাই এখানে এত হাসছি, তার কারণটা হলো আমি ভিডিও না অন করে আমি রাস্তা দিয়ে সবার সামনে বকে বকে চলে যাচ্ছিলাম, কিন্তু পেছন দিক থেকে একটা লোক বললো যে আমার এখানে ভিডিও অনই হয়নি। তো সেই জন্য আমার খুব হাসি পাচ্ছিল, আমার এই ক্লিপটা নেওয়াই হলো না। এরকম একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল, সবাই এদিকে দেখছে, আমি এদিকে বকবক করছি, আর এদিকে হচ্ছে ভিডিওই অন নেই। তো এখানকার জায়গাটা খুব একটা খারাপ না, চারিদিকটা হয়তো ঘুরলে আরও বুঝতে পারতাম এখানে কি কি রয়েছে, কিন্তু বেশিরভাগই এখানে ওয়াটারফলসই রয়েছে। আর শুনেছিলাম একটা মন্দিরও রয়েছে, সেটা কোথায় আমরা জানি না। জলটার মধ্যে হচ্ছে বোটিং হচ্ছে, আর এখানে একটা শিব মূর্তি রয়েছে। এই শিব ঠাকুরটা জলের মাঝখানে বসে রয়েছে, আর আমরা এখন যাচ্ছি বোটিং করতে। এখানে বোটিং সিস্টেম রয়েছে, কিন্তু আমরা বোটিংয়ে করবো বলে লাইন দিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ লাইন দেওয়ার পর দেখলাম যে টিকিট কাউন্টারে কোনো লোক নেই, বললে 1 ঘন্টা পর আসতে। 1 ঘন্টা পর যখন আমরা যাই সেখানে গিয়ে দেখলাম টিকিট কাউন্টার তখনও বন্ধ। তো আমরা বোটিং করতে পারলাম না, সেই জন্য আমরা এখন ব্যাক করছি। হ্যাঁ, এই জায়গাটাতে এসে যা বুঝলাম এখানে সেরকম কোনো কিছুই নেই ঘোরার জন্য, এমনকি বাথরুমের অবস্থাও খুবই খারাপ। তো একটাই বাথরুম রয়েছে, তাও সকাল থেকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপর বাথরুম যেতে পারবে। তো এরকম আমাদের সাথে দুবার হয়েছে। এখন আমরা এসেছিলাম বাথরুমে থাকি, কিন্তু এখানে এসে দেখি এখন জল নেই, তো কেউ আর বাথরুম দিতে পারছে না, এতটাই অবস্থা সবার খারাপ হয়ে গেছে। বাকি মোটামুটি সব ঠিক থাকলেও ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ, একটিমাত্র লেডিস টয়লেট আর এক্সিডেন্টের জন্য। তো এখানে এটার জন্য প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। এই যে সেই বাথরুমটায় আসার জন্য সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। ইয়েলো কালারের যে শাড়িটা পরে আছে মেয়েটা, ওইখান থেকে একদম গেট পর্যন্ত লম্বা লাইন ছিল। ঠাকুর দেখতে গেলেও মনে হচ্ছে এতক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে হয় না, যতক্ষণ এই বাথরুমে আসার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। প্রায় সন্ধে হয়ে গেছে, এখান থেকে অনেকগুলো গাড়ি বেরিয়ে গেছে, আমাদের গাড়িটাও যাবে, 5টার সময় ছাড়ার কথা রয়েছে।
আর ওই যে দেখতে পাচ্ছ এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানেই হচ্ছে পিকনিক স্পটটা। আর এখানে গাড়িগুলোই শুধুমাত্র রয়েছে, কিন্তু পিকনিকটা হচ্ছে একটু ভিতরের দিকে। আজকে আমাদের ওইখান থেকে প্রায় অনেকগুলো গাড়ি এসেছে এই জায়গাতে। হঠাৎ দিক করে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখন বাজছে 8টা। এখন আমরা রয়েছি একটা ধাবাতে। রাতের বেলা এখানেই রান্নাবান্না হবে। এই ধাবাটাই বুক করা হয়েছে। এখানে রান্নাবান্না করার পর তারপর খাওয়া দাওয়া করে সবাই গাড়িতে উঠবে। এত ঠান্ডা লাগছে তো সেই জন্য আমি গাড়ির মধ্যেই ছিলাম আর এখন একটু চা খেতে এসেছিলাম। তারপর এখানে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম। ও এখন এইদিকে করছে রাতের রান্না। রাতের মেনুতে রয়েছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর বাঁধাকপির তরকারি, আর সেই বেলার একটু চিকেন ছিল। তো সবাই এদিকে ঠান্ডায় মরে যাচ্ছে, তার এদিকে ঠান্ডা লাগছে না, রান্না করছে বলে মনে হয় বেশি গরম করছে। আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে 11টার দিক করে এখান থেকে গাড়ি ছেড়ে দেবে, তারপর আমরা ভোরের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।